আজকে দেখলাম ভারতের বুকে হাজারো জনতা, লক্ষ জনতা ময়দানে নেমেছে। তাদের একটাই দাবি, প্রাণের দাবি, আমার রাসূলের অপমান মেনে নিব না। আজকেও দেখলাম বাংলার জমিনে, ঢাকা সহ বাংলাদেশে অনেক প্রান্তে অনেক মসজিদের নামাজ শেষে আমার রাসূলের পক্ষে অনেক সুন্নি ভাইরা তারা স্লোগান দিয়েছে একটাই, আমার প্রাণের চেয়ে প্রিয় জানের চাইতে জান। আমার আপনার প্রাণের প্রাণ রাহমাতুল লিল আলামিনকে যারা কটাক্ষ করেছে তাদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, পাহাড়ি অঞ্চলে আপনাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে শুধু বাংলাদেশে নয়, অল পৃথিবী যেখানে আগুন ধরে গেছে, সারা পৃথিবীর মানুষ যেখানে বিপদগামী, আবার ছোট্ট দেশ আমার দেশ সোনার বাংলা, এখানেও পরবর্তী চট্টগ্রামের জমিনে, খাগড়াছড়ির জমিনে দেখলাম মুসলমান আদিবাসী ভাইয়েরা এবং প্রশাসনের ভাইয়েরা, সেনাবাহিনী ভাইয়েরা যে মারামারি হাঙ্গামা শুরু হয়েছে। মুসলমান শুনে নেন, এটা বিপদ সংকেত চারিদিক থেকে দেখা দেয়। এখনো মুসলমান তোমরা জাগতে পারো নাই, বড় কষ্ট। সেনাবাহিনীর মানুষগুলো পিটায় তাদের হত্যা করতেছে, এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? শুধু তাই নয় ও মুসলমান, কয়েকটা বিষয়ের উপরে আমি লক্ষ্য করলাম আজ কয়টা দিন। শুধু তাই নয় মুসলমান, জুলুস রবিউল আউয়াল মাস যখন আমাদের মধ্যে আগমন করেছে গো, মুনাফিকেরা কুকুরের মতো তারা আমাদের পিছে লেগে গেছে। এ মুসলমান শোনো, বাংলার জমিনে অনেক জায়গা জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ করে সুন্নি জনতাকে শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিছে। কারণ তারা জীবনের মায়া করে না, রাসূলকে ভালোবাসতে যাইয়া ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জীবন দিয়া দিছে। তবু রাসূলের মান, রাসূলের সম্মান টিকানোর জন্যে তারা রাস্তায় নেমেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোথায় মুসলমান? গভীর মনোযোগ। দেখলাম ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে এক আশেক জীবন দিয়া দিছে। তার অপরাধ কি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে জীবন প্রদীপ তার লিবে গেছে, তবু হার মানে নাই। সুন্নি কখনো পিছা হাঁটতে রাজি নয়। আমার রাসূলের শান, ওলি আল্লাহদের শান সুন্নিদের হৃদয়ে ভরা, অন্তরে ভরা, মনে ভরা। কারণ আমরা নবীকে চাই, জিন্দা নবীর উম্মত আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, শুধু তাই নয়, দেখতেছি বর্তমান জামানায় আল্লাহর ওলিরা, মাহবুব বান্দারা যারা দুনিয়ার মধ্যে আগমন করে, কালেমা শিখাইলো, নামাজ শিখাইলো, শরীয়ত বুঝাইলো, যাদের খাতির ইসলাম পাইলাম, যাদের খাতিরে মাদ্রাসা পাইলাম, মসজিদ পাইলাম, 360 জন আউলিয়া যারা আগমন করেছিল বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এসেছিল, যাদের কথা রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আর মুসলমান আমার আল্লাহ বলে আলা সাবধান, নিশ্চয় নিশ্চয় করে দিচ্ছেন সেই সমস্ত আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে দুশমনি করেছেন। আমাদের দেশেও কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এ মুসলমান মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি দিয়া আল্লাহর ওলির মাজারে যাইয়া নারায়ে তাকবীর দিয়া মাজারগুলো ভাঙতেছে। রে মুসলমান, একবার কি তোমাদের স্মরণ হয় না? একবারও তোমাদের অন্তরে কাঁদে না? যাদের খাতিরে মাদ্রাসা পাইলা, সেই মাদ্রাসায় পড়ে তোমরা ওলিদের বিরোধিতা করলা। যাদের মাধ্যমে তুমি মসজিদ পাইলা, এই মসজিদ ইমামতি করো, সেই মসজিদ ইমামতি করে ওলি আল্লাহদের বিরোধিতা করো। এ মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিদের মাজারে যারা আক্রমণ করলো, এটাও কিন্তু বিপদ সংকেত, মুসিবত সামনে আসতেছে। রে মুসলমান, আমি বড় আশ্চর্য হয়ে যাই। হয়তো 2-4টা মাজারে যদি অনৈতিক কাজ চলে, গাজামত চলে, হয়তো 2-1টা, এটা মাজার নয়, মাজার আলা দোষ করে নাই। দোষ করলে আমি আপনি করেছি, যদি প্রতিহত করতে হয় করো রে মুসলমান।
তবে আমরা মিলেমিশে করি, আমরা এটাকে প্রতিবাদ করি। কিন্তু তাই বলে মাজার আলা কি অপরাধ করেছে, মাজারগুলো ভাঙ্গ। তবে মনে রাখো, মাজার ভাঙছো, অলিরে ভাঙতে পারো নাই। আল্লাহর অলিরা জিন্দা, আল্লাহর নবী কয় লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে নাই। সুতরাং যতই তোমরা মাজার ভাঙ্গো, মাজার আলারে ভাঙতে পারো নাই। ওই মাজার আলা ওখানে জিন্দা আছে, এদের অভিশাপে তোমরা শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। শুধু তাই নয় মুসলমান, যেখানে আল্লাহর ঘর মসজিদ, এটাও কিন্তু বিপদ সংকেত বর্তমান জামানায়। ঢাকা বাইতুল মোকাররম মুসলমান, শুধু তাই নয়, কোথায় রে মুসলমান শুনে নাও, যেখানে মসজিদের ফ্যানগুলো নিরাপদে নাই, মসজিদের মুসলমান ওযুখানার ওই টেপগুলো নিরাপদে নাই, মসজিদের এসি নিরাপদে নাই, মসজিদের কোরআন শরীফগুলো নিরাপদে নাই। দেখলাম কি দেখলাম, গত জুম্মায় দেখলাম মসজিদের মধ্যে ক্ষমতার লোভে ওরে মুসলমান আজকে রক্তাক্ত হলো বাজায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। এটা লজ্জাজনক, দুঃখজনক। যেখানে আমার আপনার কাছে আল্লাহর ঘর মসজিদ নিরাপত্তা নাই, সেখানে আমার আপনার জানমাল নিরাপত্তা আসবে কই থেকে? এ সমস্ত সব বিপদ সংকেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ করব কি? ওয়াজ করার আগেই বড় কষ্ট যে মসজিদ আল্লাহর ঘর। আপনারা দেখেছেন, আরে আল্লাহ, মসজিদে গেলে বিদ্যালয়, এর আগেও দেখেছি ছাত্র ভাইয়েরা ছাত্রদেরকে হত্যা করেছে পিটিয়ে। কদিন আগে দেখলাম তুফাজ্জল নামে এক পাগলকেও ফজলুল হক হলের মধ্যে নিয়ে আমার দেশের বড় বড় ডিগ্রিধারী ভাইয়েরা, যেখানে যা মানুষ হয়, অমানুষ থেকে মানুষ হয়, সেই জায়গার ছাত্র ভাইয়েরা পাগল চিনার মতো জ্ঞান যাদের নাই, যারা মানুষ পিটায় হত্যা করে, এ দেশের কারে দিয়া বুথ ছাড়াইব বুঝে আসে না। এই সমাজ জাতি শেষ। এদিকে আলেমদের দর্শে বুথি, লুবি আলেম বাংলার জমিনে অসংখ্য অসংখ্য অর্থলোভী আলেমদের ধরেছে পুঁতি, আর অসংখ্য জিনারেল ভাইয়েরা, অসংখ্য জ্ঞানী ভাইয়েরা, তারা মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। চারিদিকে বিপদ সংকেত দেখা দেয়। মুসলমান সাবধান, সাবধান। নবী বলছে, শেষ জামানায় ঈমান রাখা যাবে না, আগুন রাখা যাবে। ঠিক সেই জামানা আমাদের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান, এটা মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে যারা এটার জন্য বিরোধিতা করে, বেহেশতে জিয়ার যে একটা কিতাব আছে মুসলমান আপনার আমার বাড়ির মধ্যে, যেটা হলো আশরাফ আলী থানভীরের লেখা, মুসলমান যিনি কওমি অঙ্গনের বড় আলেম, ওনার কিতাবের মধ্যে মুসলমান শুনে নেন, এক ভাই মুসলমান শুনে নেন, শুনে নেন 222 নম্বর পৃষ্ঠা। যদি কারোর বাড়ি থাকে কিতাবটা মিলায় নেন। আমি আপনাদেরকে বলতেছি, মিলাদুন নবী যারা মানেন না, এই মিলাদ যারা পড়েন না, মানেন না, মিলাদুন নবী মানেন না, উনি বলতেছেন এটা অত্যন্ত জরুরি। কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী, এটা একই জিনিস। এটা ইমানদারের জন্য, আহলে সুন্নাতুল জামাতের জন্য অত্যন্ত জরুরি, জরুরি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনাদের কিতাব, কওমি অঙ্গনের অসংখ্য কিতাব দ্বারা মিলাদ জায়েজ, মিলাদুন নবী জায়েজ, কিন্তু তারা পড়ে কি আর বলে কি, এরা ভাবছে কি বুঝি না। বলে সিরাতুন নবী পালন করি, মিলাদুন নবী নাই। মিলাদুন নবী মুসলমান তিনটা বিষয়, একটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী উদযাপন করে সুন্নিরা, আর এক ভাইয়েরা পালন করে সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হলো চরিত্র, সিরাত শব্দের অর্থ হলো নবীর আখলাক, চরিত্র। আর একটা হলো হায়াতের জিন্দেগি, হায়াতুন নবী, আমার নবীর 63 বছরের জিন্দেগি। সুতরাং এই দুইটার মধ্যে আগে আমাদের মিলাদের দরকার, মিলাদুন নবীর দরকার।
এরপরে সিরাতুন নবী। আরে আগে যদি জন্ম কোন জিনিসটার জন্ম না হয় তার চরিত্র বুঝবো কেমন করে? আজকে মাহফিল সাজাইলাম, এরপরে বক্তা আসলো, আলোচনা শুরু হয়ে গেল। সুতরাং মিলাদ, মিলাদ মানে বুঝতে পারি নাই, মিলাদ মানেই হলো জন্ম বৃত্তান্ত। এখন এই আমার আগে মিলাদটাকে আগে পালন করো, তারপরে সিরাত পালন করো। কারণ নবীজির আখলাক, নবীজিকে আল্লাহ নিজেই বলেছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। এই চরিত্রের গুণে গুণান্বিত হতে হবে, জানতে হবে, মানতে হবে। আগে মিলাদ মানো। এই মিলাদ মানার জন্য মিলাদ নাই একমাত্র আল্লাহর, মিলাদ আছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের। ঠিক কিনা? আর একটু জোরে বলো। মিলাদ নাই কার? একটু জোরে বলা যাবে না কার? অনেক ওয়াজ, অল্প সময়ের মধ্যে মেলা ওয়াজ করে কথা বলতে হবে। বলেন মিলাদ নাই কার? মিলাদ আছে কার? সমস্ত মাখলুকাতের মিলাদ আছে। যারা আজকে সিরাত পালন করে মিলাদ মানে না, তাদেরও মিলাদ আছে। আর মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। একটা দলিল দেয়া যায়, বেশি নয় রে মুসলমান। আমার আল্লাহর কোরআন থেকে সূরা ইখলাস, একটা ছোট্ট সূরা, এটাই যথেষ্ট হয়ে যাবে মিলাদ মানার জন্য। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। এত ওয়াজ করা লাগবে না, একটা সূরা। আল্লাহ বলেন হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক, ও দ্বিতীয় কেউ নাই, কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম, মিলাদ মানেই জন্ম। এই মিলাদ নাই স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টির। আমার নবীজির 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। যারা মিলাদ মানো না দিলের কান্ডা লাগা শোনো গো। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাফজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ। এখন আল্লাহর বংশ নাই, আল্লাহর কোনো বাপ নাই, মা নাই, নবীর আব্বা মা সব আছে, নবীর মিলাদ আছে। নবীর মিলাদ যারা না মানে এদের মতো ফাসেক মুনাফিক মুসলমানের দরকার নেই। জোরে বলেন ঠিক কিনা? কাট্টা বলবি মিলাদ নাই কার? মিলাদ নাই আল্লাহর। মিলাদ তো গরু ছাগলেরও আছে। কথা কয় না কেন? গরু ছাগলের জন্ম আছে, কি বুঝা কয় নাই নাই নাই? আশ্চর্য হয়ে যায়। মুসলমান শুনে নাও, শুনে নাও। এখন মুসলমানদের মিলাদ কয়টা? আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলিম মিলাদের ঈদ কয়টা জানতে চাই। মুসলিম মিলাদের ঈদ কয়টা? আসতে না জোরে কইবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। কেটা কেটা কইছেন? হাত উঁচু করেন। 4টা। 2টা কইছেন? কেটা কেটা? হাত উঁচু করেন না। 2টা, 3টা, 4টা কইছি। এটা চট্টগ্রামে আশা করি নাই। চট্টগ্রামের জমিনের মানুষ ঈদ কয়টা জানে না। এর চাইতে লজ্জা আর থাকতে পারে না। আমরা তো ওই বঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা নাই নবীর ভালোবাসি একটু কম রে মুসলমান। সুন্নি বললে অনেকেই বোঝে না। আমার অনেক চাচা আছে যারা কাট্টা মৌলবী, তারা জীবনেও সুন্নি বোঝে না। বড় লজ্জা লাগে। এমন একটা গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছি, এমন একটা কমের মধ্যে আগমন করেছি। এ মুসলমান শোনো, দাড়ি টুপি জুব্বা সবই আছে, রাসূলকে নূর মানতে মানে না, নবীকে আজের
মানে না, এই নবীর দুশমন, এই নবীর দুশমন। এই চট্টগ্রামের জমিনের মানুষগুলো আজ পর্যন্ত যদি এখন বলে আমরা আমাদের ঈদ কয়টা যদি বলতে না পারে, এর চাইতে লজ্জার থাকতে পারে না। মুসলমানদের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কয়টা? ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছে, জশ্নে জুলুসের মাহফিল। আরে নবী আসলে জুলুস করেছিল মক্কা মদিনা, তালাল বদর আলাইনা। মক্কা মদিনার মানুষের রাস্তায় নেমেছিল, আপনারাও জুলুস করেছেন, জশ্নে জুলুস। তারপরে ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন না। পোস্টারের ওয়াজ করলে তো রাত শেষ, কত বুঝেননি? অনেক ওয়াজ করা লাগবে। বলছি অল্প সময়ের মধ্যে যেহেতু আইছি, দামি মানে আপনাদের ফাঁকি দেওয়ার নিয়ত কখনো নাই, এটা করিও না যতক্ষণ পর্যন্ত বেঁচে আসি, যতক্ষণ দেহের মধ্যে ইনশাআল্লাহ রুহটা আছে, আল্লাহ রাখছে। এই জবান দিয়ে যেন কিছু কথা বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মুসলমানদের 5টা ঈদ, নাম্বার 1 ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। আজকে আপনারা জুম্মার দিনে খতিব সাহেব ওই মেম্বারে বইয়া অনেকেই বলে আজকে গরিবের হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। ইমাম রে জিগাইবা, ও ইমাম সাহেব ঈদে মিলাদুন নবী মানো না, আবার আজকে কোন হালুয়া বললা হজের সমতুল্য দিন, আজকে বললা গরিবের ঈদের দিন, তুমি কোন কিতাবে পাইলা? ইমাম সাহেব কয় পাইছি কিতাব পাইছি। ওরে ইমাম, টাকার কাছে বিক্রি হয়ে গেছো, 10,000 টাকা বেতন পাইয়া, 15,000 টাকা বেতন পাইয়া মাল কামানোর জন্য এগুলো জায়েজ করলা, আর ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করলা। তোমার মতো ইমামের দরকার নাই, তোমার মতো ইমামের পিছে নামাজ পড়তেও রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। 5টা ঈদ মনে আছে, ভালো করে লিখে নেন যেন আর কোনোদিন বলা না লাগে। চট্টগ্রামে আইয়া লজ্জা পাইলাম, কেউ কয় 3টা ঈদ, কেউ কয় 4টা ঈদ, কেউ কয় 2টা ঈদ। এটা দুঃখজনক ব্যাপার। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম মুখস্থ করেন। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 2 নাম্বার ঈদ গেল। 3 নাম্বার ঈদুল আজহা। 4 নাম্বার হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ মুসলমানদের শিরা ঈদের নাম হলো আমার নবীর আগমনের ঈদ। এখন ওরাই 2টা ঈদ পালন করে। একটা হলো ঈদুল ফিতর, যেখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। আর একটা ঈদ পালন করে ঈদুল আজহা, যেখানে পাওয়া যায় গরু মোষের চামড়া। এটা বড় লোভনীয় জিনিস, এটা বড় লাভজনক জিনিস। এটা নিয়ে বাড়ি করা যায়, গাড়ি করা যায়। আমার দেশের অসাধু ব্যবসায়ী আলেমগুলো কত চামড়ার টাকা মেরে মেরে খায়, কত গরিবের হক নষ্ট করে খায়। ওদের কাছে এই 2টা ঈদ জায়েজ রে মুসলমান। আর ঈদে মিলাদুন নবী পালন করতে গেলে পকেটের টাকা খরচ করা লাগে, এই জন্য ওরা এইটা জায়েজ করতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? দেখলাম এখন সুর পরিবর্তন হয়েছে, কিছু কিছু মৌলবীরা করছে আমরাও মানি। ঠেলায় পড়ে সুসা এখন গাছে উঠছে, কয় আমরাও মানি। যারা মানে না তাদের ইমান নাই, আমরাও মানি। তাই বলে কি আমরা একদিন করি নাকি? আমরা তো প্রতিদিনই করি। ও তো জিদ্দি। আরে মৌলভী, আস্তে আস্তে যাবি, আর কত ফাঁকি দিবি? ফাঁকি দেওয়া আসবে না। আমার রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা তোমরাও বলবে, কারণ তোমরা তো ইহুদিদের চামচা, ইহুদিদের চামচা, ইহুদিদের চামচামি করতে যাইয়া তোমার ঐতিহ্য ভুলে গেছো। এই ভোলা আর বেশি দিন থাকবে না। কেউ মুখ বেঁকা হবে, কেউ চোখ বন্ধ হবে, কেউ বুবা হয়ে যাবে মরণের আগে। কারণ আমার রাসূলের দুশমনের রাসূল কখনো ইজ্জত নিয়ে কবরে যেতে পারবে না, বেইজ্জতি হয়ে কবরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষিত শয়তান। কি কোন কষ্ট পাচ্ছেন? কথা বোঝা যায়? ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য এত দলিল দরকার নেই। একটা দলিল বলেন, এই দলিল, এটা তাফসীর করেন। কোথায় পাইছে সব ভণ্ডামি? অত দরকার কি? এত দলিল প্রয়োজন নেই। আমার আকাশ বাতাস দিয়ে ঘুরা এত দলিলের প্রয়োজন নেই। এক দলিল যথেষ্ট।
নবী জন্মগ্রহণ করেছে শরিয়াতে, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দাদা একটু চাউল করতে চাও, সামান্য একটু দিবেন। ওয়ালায়ালি একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওরে চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, ওগো চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, মদিনার ঘরে ঘরে মদিনার ঘরে ঘরে আনন্দে শিশুরা মেতেছে, আজি চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, আজি এর নূরে মোহাম্মদি ধরা এসেছে, আজি নূরে মোহাম্মদ ধরা এসেছে, চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, বলো চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, আনন্দে দিশে হারা জাতি আজি হয়েছে, আনন্দে দিশে হারা জাতি আজি হয়েছে, নবীর আগমনে নবীর আগমনে বিশ্ব আজি আলো পেয়েছে, চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, বলো চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, এর নূরে মুহাম্মদি ধরা এসেছে, বলো নূরে মুহাম্মদ চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, আজি চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, নাই যে গোলাপ নবী নাই যে পুতুল, নাই যে গোলাপ নবী নাই যে পুতুল, খুদা প্রিয় তুমি নূরে রাসূল, হায় হায় খুদা প্রিয় তিনি নূরে রাসূল, আজি চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, বলো চাঁদ উঠেছে, এর নূরে মুহাম্মদি ধরা এসেছে, আজি নূরে মুহাম্মদ ধরা এসেছে, চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, আজি চাঁদ উঠেছে আজি চাঁদ উঠেছে, মারহাবা বলেন। মক্কা মদিনার মানুষেরা কি আনন্দিত, আকাশের চাঁদ আকাশের চন্দ্র আকাশের সূর্য আকাশের ফেরেশতারা সবাই খুশি নবীর আগমনে, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কেন খুশি হবেন না? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নয়, নবী বিনে কোনো উপায় নাই। এরে মুসলমান, নবীর সাহাবীরা কত ইসলাম মানত। একটা কথা আমি বলে যাই, নবীর এক সাহাবী এ মুসলমান নবীকে কত ভালোবাসত, ইসলামকে কত ভালোবাসত, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? নাম কি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন প্রিয় সাহাবী নবীজির ছিলেন, রাসূলুল্লাহর পিছে নামাজের জন্য যাইতেন। রাসূলের আদর্শ এমন ভাবে তার অন্তরের ভিতরে ছিল। হযরত সালাবা একদিন রাস্তা দিয়ে যায়, আমার মা বোনের আলোচনা শুনবেন, বাবারাও শুনবেন, কারণ ঈদে মিলাদুন নবীর আলোচনা অনেক লম্বা আলোচনা যেতে হবে। নবীর শান, নবীর সাহাবীদের কথা একটু বলে আসি, এরপরে আমি অন্যদিক সময় ফেলে যাব। দাদু ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন। হযরত সালাবা রাস্তা দিয়ে প্রবেশ করে, হঠাৎ একটা বাড়ি, এই বাড়ির দরজা পর্দা মুসলমান,
এই পর্দাটা সরে যায়, সালাবার নজর পড়ে যায়, বাড়ির ভিতরে নজর পড়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নজর গেলেন, দেখেন একটা মেয়ে গোসল করতেছে। এরে হযরত সালাবা চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, মালিক, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। এত বড় অন্যায় কাজ করলাম, আমি ওদিকে লক্ষ্য করে দেখলাম মহিলাটা বেগানা মহিলা দেখে ফেললাম। আল্লাহ, এই খবর যদি রাসূলুল্লাহ শুনতে পায়, এই খবর যদি আমার নবী শুনতে পায়, সালাবা একটা বেগানা মহিলা গোসলখানায় গোসল করতেছে, এমত অবস্থায় দেখে ফেলছে, আমি তো ঈমান হারিয়ে ফেলেছি, মুনাফিক হয়ে গেছি। এখন আমি বড় বিপদের মধ্যে আছি, আমি যাব না, রাসূলুল্লাহর কদমে যাব না। যদি রাসূল জানতে পারে, জিবরিল আমিন যদি আমার নবীরে জানায়া দেয়, আর নবী যদি আমার জিগায়, সালাবারে তুমি অন্যায় করলা কেমনে, এটা দেখলে কেমন করে, আমি রাসূলের কাছে জবাব দিতে পারবো না, না না আমি রাসূলের কাছে যাব না। এই কথা বলিয়া সালাবা বাড়ি ছেড়ে দিলেন, রাসূলের দরবার ছেড়ে দিলেন, দিয়া জঙ্গলায় বিশাল পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। সালাবা কাঁদতে কাঁদতে চোখের পানি পেলে আর কাল্লা, আমার আল্লাহ, আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমি জালিম হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ। এইরকম কাঁদতে লাগলেন। নবীজি একদিন নামাজ আদায় করে হঠাৎ করে মসজিদের মধ্যে রাসূলুল্লাহ একটা গোড় দিলেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে নবীজিকে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কটা দিন হয়ে গেল আপনার প্রিয় সাহাবী সালাবা মসজিদে আসে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু খেয়াল করেন, একটু নজর করেন। নবীজি লাফ দিয়ে উঠলেন, উঠে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবার এত আমি দেখি না, কয়েকদিন খবর নাও। নবীজি বললেন, আবু বকর, নবীজি বললেন, ওহে ওমর, নবীজি বললেন, ওহে উসমান, নবী বললেন, ওহে আলী, তোমরা খবর নাও, আমার সালাবার খবর নাও। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কটা দিন দেখি না, একটু খবর নাও, খবর নাও। আমার নবীজি সালমান ফারসি সহ মুসলমান শুনে নাও, সবাইকে নবী হুকুম দিলেন, সালাবার খবর নাও, সালাবা কোথায়। রাসূলুল্লাহর হুকুম পায় চলে গেলেন, সব জায়গায় খবর নিলেন, কোথাও তার খবর পাইলেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছি, খবর পাই নাই, তার নিজের বাড়িতে গেছি, খবর পাই নাই, বন্ধু বান্ধবের কাছে খবর নিয়েছি, খবর পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি মক্কা মদিনার দুশমনেরা তাকে হত্যা করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী চোখের বাড়ি ছেড়ে কান্দার কয়, সালাবা রে, ও আমার সালাবা, তুমি কোথায় রে? আমি নবীরে থুইয়া, আমি নবীরে একা রাখিয়া তুমি কোথায় গেলা? ও দুনিয়ার মুসলমান, নবী হুকুম দিলেন, ও উমর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন, ওমর রে, ও সালমান ফারসি শোনো, তোমরা যাও, তোমরা যাও, পাহাড়ের তন্ন তন্ন করে খোঁজো, জঙ্গলে তন্ন তন্ন করে খোঁজো, আমার মন বলে আমার সালাবা বেঁচে আছে, আমার সালাবা কোথায় আছে খুঁজে নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা যত না জুরাইবে। বলেন, নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দনা যত না জুরাইবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেম যত বলা যায় ততই মজা লাগে, নবীর ইশকে দেওয়ানা যত হওয়া যায় তত ভালো লাগে।
আল্লাহ নবীর সাহাবী রে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। কোথাও সালামা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না। জঙ্গলের অলি গলির মধ্যে ঘোরাঘুরি করলেন, কোথাও নবীর সাহাবীরে পাওয়া যায় না। এবার ডাকতে বলেন, দেখে পাহাড়ি জঙ্গলের কিছু রাখালেরা ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি সালামাকে দেখছো? পাহাড়িরা বলে, কে আবার সালামা? তবে একজন পাগল হ্যাংলা করে, গায়ের মধ্যে গোস্ত নাই। এই পাগলটারে দেখি সকালবেলা পাহাড়ে এসে ওঠে আর সন্ধ্যা লাগলে নেমে যায়। এই পাগলটা শুধু পাহাড়ের উপরে বসে কান্দে। এই পাগলটার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এই পাগলটা শুধু কান্দে, রে আল্লাহ আমার তুমি ক্ষমা করে দাও, আমি জালিম হয়ে গেছি। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমি জালিম হয়ে গেছি। এই পাগলটা এমন বেগে কান্দে, এই কান্নার আওয়াজ আমাদের উটগুলো খানা খায় না। এই কান্নার আওয়াজ শুনে আমাদের বকরিগুলো খানা খায়। এই কান্নার আওয়াজ শুনে আমাদের মুসলমান, আমাদের উট দুম্বাগুলো খানা ছেড়ে দিছে। আমরা দেখি প্রতিদিন ওই লম্বা করে, লম্বা দাড়িওয়ালা রে, ওই লোকটা প্রতিদিন সকালবেলা উঠে পাহাড়ে ওঠে। ওই সারাদিন পাহাড়ের উপরে বইয়া কান্দে, সিজদার মধ্যে পড়ে কান্দে। যখন সন্ধ্যা নেমে আসে তখন আবার উনি নেমে আসে। হাঁটতে পারে না, বেচারাটা শুকায় কঙ্কাল হয়ে গেছে। লোকটা হাঁটতে পারে না, চলতে পারে না, থরথর করে কাঁপে। নাম জানি না, তবে এই লোকটাকে আমরা লক্ষ্য করতেছি অনেক দিন ধরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, রাখালিরা রে, নিচ্ছি তিনি আর কেউ নয়, এই লোকটাই হবে রাসূলের সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।